বন্ধুরা, হুটহাট গেস্ট চলে আসে, তখন দেখা যায় দোকানে লোক পাঠাবো কিছু আনতে, তার চেয়ে যে কিছু যদি আমি করে রাখতে পারি ফ্রোজেন, তাহলে ওটা আমি যখন তখন ভেজে চায়ের সাথে দিতে পারি। সেটা আজকে আমি বানাবো ভেজিটেবল রোল। আমি চিকেনের বুকের মাংসটা একটু আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে একটু সিদ্ধ করে এই যে এইভাবে ছড়িয়ে নিয়েছি। আর এখানে আছে আমার গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বরবটি কুচি। তেলের মধ্যে দিব এই ছড়ানো মাংসটা, দিব সয়া সস, পরিমাণে 1 চামচ মনে করতে পারো, দিব টমেটোর সস 2 চামচ, আর দিব আমার এই গাজর, ক্যাপসিকাম, বরবটি কুচিটা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। এটাকে আমি জাস্ট ভাজা ভাজা করে পুর তৈরি করে রাখবো। একটু ঢেকে দিচ্ছি, সবজিটা একটু ভাপিয়ে দিচ্ছি, প্লাস মশলার সাথে চিকেনটাও একটু মিশে একটা সুন্দর টেস্টি পুর তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি পুরটাকে একটু স্পেশাল অথেন্টিক করার জন্য আমি এর মধ্যে দিব 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে, আর দিব মটরশুঁটি। এটা একটু ভাপিয়ে নিচ্ছি, পরে ওই পুরের সাথে মিশিয়ে দেব। জাস্ট একটু সিদ্ধ হলে এটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার মটরশুঁটি আর নুডলসটা সিদ্ধ। আমি এটা একটু ঝাঁঝরিতে ঢেলে রাখছি। এবার আমি ওই পুরের সাথে মেশাবো। একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম নুডলস আর মটরশুঁটিটা, দিয়ে দিব একটু জিরা গুঁড়া, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দেবো ওই পুরটা, আগে তৈরি পুরটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পুর। এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নামাচ্ছি। হয়ে গেল আমার রোলের পুর। হ্যাঁ, এখন আমি 1 মগ পানি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে দিলাম 1 মগ আটা। এখন আটাটা আমি দেখবো পানি আর লাগবে কিনা। এটা আমি সেনে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। পরে এটা থেকে আমি পাতলা পাতলা রুটি তৈরি করে তারপরে পুর ভরে রোল তৈরি করব। পুর করে রেখেছিলাম এবং এই ময়ানটা দিয়ে রেখেছিলাম আটা, এটা দিয়ে আমি পাতলা পাতলা লেচি করব। লেচি করে তারপরে ওর মধ্যে পুরটা ভরে জাস্ট আমি রোল বানিয়ে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করব। হ্যাঁ, এটাই আজকে আমি তোমাদের দেখাবো। এখন পাতলা করে রুটি করে নিয়ে যে আমার এটা হয়ে গেছে, ময়ানটা সুন্দর হয়েছে। জাস্ট আমি এরকম ছোট ছোট করে লেচি করে নিব। ঠিক আছে, এখন আমি এগুলো
পাতলা রুটির মতো করে নিব। এই যে রুটিটা হয়ে গেল। এখন আমি এই পুর দিব ভিতরে। পানি দিব মুখটা লাগানোর জন্য। এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে আমি বানিয়ে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করব। হ্যাঁ, তোমাদের জাস্ট দুটো ভেজে দেখাবো। এটা ডিপ ফ্রিজে থাকবে, যখন তখন গেস্ট আসলে তোমরা ভেজে দেবে। এই যে দেখো বন্ধুরা, সব বানানো হয়ে গেছে। আমি এইভাবেই এটাকে ডিপে রেখে দিব। হ্যাঁ, এটা এভাবেই আমি এইভাবে ডিপে রেখে দিব। একটু শক্ত হয়ে গেলে তারপর বক্সে করে বা ধরো জিপলক ব্যাগে করে আমি রেখে দিব। সে মাসের পর মাস থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এখন আমি দুটো ভেজে দেখাচ্ছি। আমি তোমাদের ভেজে দেখাচ্ছি কয়েকটা। ভেজে নামানোর আগে একটু জালটা বাড়িয়ে দিতে হয়, তাহলে কি হয় ভিতরে তেলটা বের হয়ে যায়। আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি তাড়াতাড়ি নামিয়ে ফেলবো। ভাজা পোড়া তো খেতে মজা, কিন্তু তেল খাওয়া হয়ে যায় অনেক। সেই জন্য আমরা চেষ্টা করব যাতে কম তেলে ভাজা যায়। বন্ধুরা, তোমরা করে দেখো, খেয়ে দেখো, প্রিজার্ভ করে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করো, আর আমার পেজটাকে ফলো দিয়ে দিও। বন্ধুরা, হয়ে গেল আমার ভেজ নুডলস রোল, সাথে আমের টক ঝাল মিষ্টি সস। এটা দিয়ে এখন এটা খাও, দেখো কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট করো। কেমন?